উনি চলে যাচ্ছেন কেন? ওনাকে ধরেন ধরেন। এই ছেলে এখানে খোলেন, খোলা রাখেন, খোলা রাখেন, খোলেন, ভিতরে যান, ভিতরে থাকেন। আপনি বন্ধ করলেন, ভিতরে যান। লাইট লাইট ভিতরে যান, ভিতরে যান। পুলিশ আছে তো, গোয়েন্দা বাহিনীর লোকজন আছে, আপনি যেতে পারবেন না। ভিতরে আলো দেন। আপনি দৌড় মারলেন কেন? আপনি বন্ধ করলেন কেন? আপনি কাস্টমার বন্ধ করতেছেন কেন? আপনার বন্ধু লাগে, ভিতরে যান একটু, আমরা দেখি বন্ধুর দোকানে কি কি আছে একটু দেখি। আপনার নাম কি? জি জিশান। আলিবাবা সুইটস, লাচ্চা সিমাই। আলো জ্বালান, আলিবাবা সুইটস, লাচ্চা সিমাই। ফ্যান দেন, আপনি ফ্যান দেন, ফ্যান দেন। ঠিক আছে, জেনারেটর। আলিবাবা সুইটস, লাচ্চা সিমাই, তাই না? সামনে যান, আপনি এপারে যেতে পারবেন না, সামনে যান। ঠিক আছে। বিগ পিওর সল্ট, রিওটি না, রিওটি। এটা কিন যেন, এটা হুইল লেমন পাউডার। এটা কি সনিক হোয়াইট ওয়াশ, হোয়াইট ওয়াশ উপরে তো আছে, তাই না? ওই যে ফ্রেশ কি যেন লেখা আছে, ফ্রেশ, ওটা একটু বের করেন তো দেখি ফ্রেশের। এটা কি? হ্যাঁ, যত সম্ভব সিলিং কাপ। খুলেন, একটু খুলেন একটা। হ্যাঁ, কি কাজ করেন এটা? ওয়ান টাইম কাপের উপর মানে সিলিং করে। না 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 না, নিশ্চয়ই কোনো বিষয় আছে। ও, রিফাইন্ড সুগার, ফ্রেশ, ফ্রেশের সুগার, সুগার, হ্যাঁ ফ্রেশ, ফ্রেশের সুগার। আপনি লাইসেন্সটা বের করেন। রোমানিয়া মিল্ক, মিল্ক মেরি বিস্কিট বের করেন। একটু চালাকি করেছে, শুধু ফ্যানের সুইচটা অফ করে রেখেছে। আলিবাবা সুইটস, জামির দিয়া মাস্টার বাড়ি, ভালুকা, ময়মনসিংহ, ঠিকানা দেওয়া আছে। উনি কি বলেন? এনারাই সব, উনি তো বন্ধ করে পালাচ্ছেন। আপনার দুই দোকান কি একই ব্যক্তির না আলাদা ব্যক্তির? আমাদের কাছে আরো তথ্য আছে, শুধু আপনারা না, আরো অনেক রাঘব বল আছে যারা এই প্যাকিং বিক্রি, নকল প্যাকেট বিক্রি করেন। ঠিক আছে, তেল, সয়াবিন তেলের যে বোতল সেটা বিক্রি করেন, চিনির মোড়ক প্যাকেট বিক্রি করেন, চালেরটা বিক্রি করেন। ঠিক আছে, শুধু এই না, বিস্কিট, যত রকমের প্রোডাক্ট আছে সবগুলো এই নকল প্যাকেট এখানে বিক্রি করা হয়। আপনি করেন, শুধু একাই না, আরো অনেকে আছেন। সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আপনি নতুন শুরু করেছেন, বছর কয় বছর হয়েছে? এক বছর হয়নি এখনো। এগুলো তো লাভ বেশি মনে হয় না স্যার, কি করবো? এই জন্য চুরি করতে হবে না স্যার। ওই যে অর্ডার আসলে কথা শুনেন, ওই যে আপনি ওয়াশিং পাউডার বিক্রি করেন, এই ওয়াশিং পাউডার ব্যবহার করলে তার কোনো তো ল্যাব নেই, পরীক্ষার কোনো গবেষণা, কোনো রেজাল্ট নেই যে হাতে চামড়া পড়ে যেতে পারে, চামড়া তো ক্ষতি হয়ে যেতে পারে। ওই যে এখানে বিক্রি করেন স্যাম্পল আগে রেখেছেন, আপনি বুঝতে পারেননি, আপনার দোকানে অন্য করে রেখে গেছে সে। তাহলে আমরা তো একটা ক্যাশ মেমোতেও দেখলাম যে আপনি প্যাকেটও বিক্রি করছেন, বস্তা হিসাবে ওয়াশিং পাউডারও বিক্রি করেছেন।
মানে এখানে থাকে না ওয়াশিং পাউডার, থাকে হচ্ছে অন্য জায়গায় গোডাউনে। আছেন, আপনি কিন্তু দরকার। আপনার নাম কি? আমার নাম দিন মোহাম্মদ। দিন মোহাম্মদ, সাবেক সভাপতি প্যাকেজিং এর। নকল প্যাকেট তৈরি করে বেগম বাজার, মৌলভী বাজার, আচ্ছা, ভেরি গুড। আপনি কি পদে আছেন? আপনি কোন পদে? আপনি কোন পদে? চলে যান। সভাপতি সাহেব আসছেন, আপনাকে আমরা স্বাগত জানাই। এখন আমাদেরকে একটু বলেন, এই যে বিভিন্ন চাল, ডাল, তেল, চিনি, বিস্কিট, লবণ, চানাচুর, যত রকমের প্যাকেট সবগুলো নকল বিক্রি হচ্ছে, এ বিষয়ে আপনার বক্তব্য বলেন। এটা ঠিক করছে কিনা? এটা করবে, আমি আমার জায়গা থেকে আমার যেটা করণীয় সেটা করবো। আচ্ছা, তাহলে নকল আমরা কেন? আপনি যে বলছেন যে আসলে করণীয় ঠিক হয়নি, না তো ঠিক হয়নি, তারপর আপনার যে সভাপতি, আপনার কি কাজ পদক্ষেপ নিয়েছেন তাদের বিরুদ্ধে? আমি কিন্তু রানিং পেশেন্ট না, বললাম না। আপনারা তো বণিক সমিতিতে আছেন, তাই না? অবশ্যই আপনাদের কিছু করণীয় ছিল না? হ্যাঁ, এখন জানতাম না, এখন আপনারা হাত দিচ্ছেন না। এখন জ্যেষ্ঠ গোটা বাংলাদেশে সবাই জানে যে চকবাজার হচ্ছে ভেজালের আড়ত, সবাই বলে এই কথা, নকল এবং ভেজালের আড়ত। এখান থেকে এই দেখেন প্রমাণ তো এটাই। হ্যাঁ, এই ভিডিও যখন সবাই দেখবে তখন তো সবাই কি মনে করবে? আপনার সম্পর্কে ধারণা পজিটিভ হবে, নেগেটিভ হবে? চকবাজার মৌলভীবাজার সম্পর্কে ধারণা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে বলেন? নেগেটিভ হবে, পজিটিভ হবে না। এই জন্য আপনাদের যত্নশীল থাকতে হবে। বলেন, চারা বিক্রি করেন কেন? আর জন্য ওটা নিয়ে নকল মাল ঢুকাইবো, ঢুকাই দিব, ওই কোম্পানি 12টা বাজলো আর তোমার কাম হয়ে গেল। দেখো তো, এবার পয়সা তুমি লাভ করবা। ওই যে কুলসুম সেমাই, লাচ্চা সেমাই, কুলসুম, এগুলো থেকে চারা বিক্রি করেন, এগুলোতে চারা হয়। ওয়াশিং পাউডার তৈরি করেন, ওয়াশিং পাউডারও বিক্রি করেন, এই যে প্যাকেট বিক্রি করেন এবং পাউডারও বিক্রি করেন বস্তা হিসেবে। মান সম্মান ডুবা ফেলে তোমরা, বুঝলে তো? তোমার কাছ থেকে মান সম্মান ডুবা ফেলে। এখন এদের পক্ষে যদি আপনারা আবার কথা বলেন, দুঃখজনক হবে। কখনই পক্ষে বলবো না, এটা অন্যায়। হ্যাঁ, এটা অন্যায়, অন্যায়, অন্যায় বলবো। এদের পক্ষে কখনই কথা বলবো না, সেটাই বলতে। কেন অন্যায়? আমার মতে আরে কেউ আছে, এই দোকানদার আছে না, এই দোকানদার আছে না, এও মনেই তো এই না, আর ওইটা ওইটা এইটা তোমার কোনটা? তোমার এইটা, আর এটা কার? নতুন আইসিটি? জি স্যার। হ্যাঁ, জি, নতুন দেখলাম। এই সই লাগবে, সই লাগবে। শুনো, আজকাল থেকে তওবা করার জীবনে করবো না কোনোদিন। আল্লাহ দিলে তোমার নসিবে থাকলে, আল্লাহ তোমার দিলে তুমি জিনিস পয়সা খাইতে পারবা, আর ওই পয়সা বাল বাচ্চারা খাওয়া ওটা শান্তি পাইবা। আর এই 2 নম্বর ভেজালের মধ্যে তুমি সকল ধ্বংস হয়ে যাবে। আর করে নেই এগুলো কোনো কাজ। তাইলে যদি করবো না, কথাটা ঠিক আছে। জি ভাইয়া, আপনার সঙ্গে আপনাকে একটু আপনাকে উদ্দেশ্য করে বলছি। বলেন, বলেন, তুমি শুনো, আজকে থেকে প্রতিটা তোমার যা মাল আছে, এই মালগুলো কালকে আমরা দেখবো না। ঠিক আছে, কি ঠিক আছে? কি কথা ঠিক না? এই মালটা দেখবো না, এই মাল যেন আর কোনোদিন এখানে তোমার দোকানে দেখা না হয়। আমরা এটা চাই না। সরকার প্রতিষ্ঠান নেওয়া চায় না যে এগুলি করতে হোক। এটা সবচেয়ে বড় ভাগ্য। যাক, ঠিক আছে, তবে না, তবে সতর্ক হয়ে যাও। ওই যে চলে যাবো, কালকে আবার 2 দিন গ্যাপ দেবো, এক সপ্তাহ গ্যাপ দেবো, আবার লাগে বা আমি ধরা এই ভুলটা কিন্তু করো না। তাহলে কিন্তু আমি ধরা দেবো। সাইফুল ইসলাম, আমার আত্মীয় স্বজন ভাই বন্ধ হয়েছে, ঠিক আছে, এনে খুলতে পারবেন না। ইনি কোথায়? ছেলে কোথায় গেল? এই দোকান কেন সাইফুল, এনার সাইন নেন সাক্ষী হিসাবে। আপনাকে সাক্ষী হতে হবে। কোর্টে যাওয়া লাগবে না, আপনি সাক্ষী হন যে আপনার উপস্থিতিতে আমরা এটা বন্ধ করলাম। তার মানে আমরা ধরবো যে আপনি প্যাট্রোনাইজ করতেছেন। হ্যাঁ, 2 জনের সাক্ষী নিয়ে নেন। যাই কোর্টে কেস হয় না, যাওয়া লাগবে না, চলে আসে, আবার যাই নেন। আমি এই যে তুমি যে দিতাছি, যাদের সম্মান থাকে, কালকে যদি আবার এই কাজ করো, আমি কিন্তু ধরা দেবো না, মনে রেখো। আসল নাম্বার দিন, আপনিও নকল নাম্বার আবার দিন না। মোবাইল প্যাকেট নকল, দোকান নকল, সব নকল, আপনার মোবাইল নাম্বার নকল, এমনটি যেন না হয়।
আসল ব্যবসা করতে পারলেন তাহলে কোর্টে দৌড়াতে হবে না। নকল ব্যবসা করলে সভাপতি, সেক্রেটারি, কমিটির সদস্য যারা আছেন তারা সব কোর্টে দৌড়াতে হবে, উপায় নেই। না, আমি তো হেল্প করার জন্য আসছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি এখানে হেল্প করতে আসছি। এখানে একটু দেন, সাইনটা পাই আর কি, ঠিক আছে। তাহলে এগুলো বন্ধ থাকবে, আমাদের লিখিত আদেশ ছাড়া খুলতে পারবেন না। ঠিক আছে। আরে আমাকে আর ফাঁসান না, আমি খুলতে দিব না, হ্যাঁ রাইট, ওটাও দিব না। যদি খুলে আমাদের আদেশ ছাড়া